সেই কবেকার কথা। হারানো সুর ছবির জন্য গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার লিখেছিলেন, আজ দুজনার দুটি পথ ওগো, দুটি দিকে গেছে বেঁকে। বৃহস্পতিবার বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে, আর তারপর প্রায় 7 দশকের পুরনো সেই হারানো সুরটাই যেন প্রাঞ্জলভাবে ফিরে এলো বাংলার রাজনীতিতে। যেন এছাড়া আর কোনো উপমা আর কোনো বিশেষণই এখানে অন্তত খাটে না। রাজ্য পুলিশের পরম বন্ধু ছিলেন দুই দুঁদে পুলিশ অফিসার রাজীব কুমার ও রাজেশ কুমার। রাজীবের জন্ম উত্তরপ্রদেশের চন্দৌসিতে। রুড়কি আইআইটি থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ স্নাতক। তিনি 1989 ব্যাচের আইপিএস অফিসার। আর রাজেশের জন্ম রাজস্থানের ঝুনঝুনুতে। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছিলেন। তিনি 1990 ব্যাচের আইপিএস। দুজনের অবসরও একই দিনে। বাংলার এই ভোট মরশুমে সেই দুই পরম বন্ধু রাজীব ও রাজেশ সত্যি বড় চমক দিলেন। রাজীব কুমার বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন পুলিশ অফিসার বলেই পরিচিত ছিলেন। তিনি অবসর নেওয়ার পরপরই মমতা বন্দ্যোপাধ্যায় তাকে রাজ্যসভার ভোটে প্রার্থী করেন। সেদিন মমতার ঘোষণার পর নবান্নর আমলা এবং পুলিশ মহলে যেন বিস্ময়ের ঘোর কাটতেই চাইছিল না। তেমনটাই হলো বৃহস্পতিবারেও। এদিন দুপুরে দ্য ওয়ালি সবার আগে লিখেছিল যে রাজ্যের একটি শিল্পাঞ্চল থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন অবসরপ্রাপ্ত আইপিএস রাজেশ কুমার। সে খবর প্রকাশের পরই নবান্নের পোড় খাওয়া আমলারাও যেন বিশ্বাস করতে পারছিলেন না এমনও হতে পারে। কিন্তু হলো সেটাই। উত্তর 24 পরগনার জগদ্দল বিধানসভা থেকে রাজেশকে প্রার্থী করল বিজেপি। মুকুল রায়ের আস্থাভাজন অফিসার বলেই পরিচিত ছিলেন রাজেশ কুমার। দিল্লিতে তাঁর যোগাযোগ রাজীবের তুলনায় একটু বেশি ছিল, কারণ 2009 সালে কেন্দ্রে ইউপিএ সরকার গঠনের পর রাজেশ কুমার সৌগত রায়ের প্রাইভেট সেক্রেটারি তথা ব্যক্তিগত সচিব হয়েছিলেন। পরে মুকুল রায় যখন রেলমন্ত্রী হন তখন তাঁর প্রাইভেট সেক্রেটারি ছিলেন রাজেশ। মনমোহন সরকারের পতনের পর বিজেপির মন্ত্রী চন্দ্রেশ কুমার কাটোচের ওএসডিও ছিলেন তিনি। সেই 7 বছরেই দিল্লির ক্ষমতার অলিন্দে বেশ পরিচিতি তৈরি করে ফেলেন এই চৌখস আইপিএস অফিসার। বিজেপি ও সংঘ পরিবারের অনেকের সঙ্গেও তার চেনাশোনা বাড়ে। রাজনৈতিক সূত্রে দাবি, 2014 সালে লোকসভা ভোটের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যখন দূরত্ব বাড়ে মুকুল রায়ের, সেই সময় বিজেপির সঙ্গে তার যোগাযোগ রাখায় রাজেশের ভূমিকা ছিল। সে যাক, 2016 সালে বিধানসভা ভোটের আগে তৃণমূলে প্রায় আগের ভূমিকায় প্রত্যাবর্তন ঘটে মুকুল রায়ের। সেই ভোটের পর তাঁরই সুপারিশে রাজেশ কুমারকে কলকাতায় ফিরিয়ে আনেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে রাজ্যের গোয়েন্দা বিভাগ সিআইডির এডিজি করা হয়। কিন্তু 2017 সালে মুকুল রায় বিজেপিতে যেতেই রাজেশকে গোয়েন্দার দায়িত্ব থেকে সরিয়ে দেন মমতা। তাকে পাঠিয়ে দেওয়া হয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদে। 2019 সালে লোকসভা ভোটের সময় রাজীব কুমারকে সরিয়ে এই রাজেশ কুমারকেই কলকাতার পুলিশ কমিশনার করেছিল নির্বাচন কমিশন। তবে ভোট মিটতেই রাজীবকে কলকাতার পুলিশ কমিশনার পদে ফেরান মমতা বন্দ্যোপাধ্যায়, আর রাজেশকে ফের পাঠিয়ে দেন দূষণ নিয়ন্ত্রণ পর্ষদে। সেখানে মেম্বার সেক্রেটারি ছিলেন রাজেশ। এহেন রাজেশের আর পুলিশি দায়িত্বে ফেরা হয়নি, আবার একেবারে ত্যায্যও করে দেওয়া হয়নি তাকে। সৌজন্যে সম্ভবত তার সেই পরম মিত্র রাজীব কুমার, যিনি হয়তো আগলে রেখেছিলেন রাজেশকে। ঘটনা হলো, সেই সময় শুভেন্দু অধিকারীকে আবার পরিবেশ দপ্তরের দায়িত্ব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই থেকে শুভেন্দুর সঙ্গেও রাজেশের বোঝাপড়া ভালো, তবে আরো ভালো দিল্লিতে বিজেপি নেতৃত্বের সঙ্গে। সেই দিল্লি কানেকশনের কারণেই এবার সম্ভবত রাজেশকে প্রার্থী করা হলো। তার সায় দিয়েছেন শুভেন্দু। এখন শুধু একটাই জিনিস দেখার, কখনো যদি রাজনৈতিকভাবে তর্ক হয় রাজীব ও রাজেশের, কে কোন স্বরে কথা বলবেন, কে কোন সুরে। ব্যুরো রিপোর্ট, দ্য ওয়াল নিউজ।